আমাদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই। আমরা যার ভক্ত হব সে যেটা বলবে আমাদের কাছে সেটাই সত্য। ভিডিওটা একটা পীরজাদার ভিডিও, পীরজাদা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুর। তানার এই যে ফতোয়া, এই যে লেখা, এটা বর্তমান এই সমাজের জন্য একদম পারফেক্ট বসে যায়। কিন্তু তারপরেও আর একটা পীরজাদা উল্টো দিকে কি বলছে, দুটো ভিডিও আমি আপনাদেরকে দেখাবো, আপনারা ভালো করে দেখেন। সর্বপ্রথম আপনারা দেখেন আওলাদের রসুলের ভিডিও। কোন মুসলমান যদি রাজ্য সরকারকে সাপোর্ট করে নবীর হাদিস অনুযায়ী তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। সে যদি পীর হয় বেঈমান পীর, পীরজাদা হয় বেঈমান পীরজাদা, মুফতি হয় বেঈমান মুফতি, ইমাম হয় বেঈমান ইমাম। কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কেটে দাও, কোন মায়ের লাল থাকো আমার ফতোয়া কেটে দাও। অনেক মায়ের লাল তোমাকে বলেছে সামনে এসে বসো, কিন্তু তোমার সেই এখনো হয়নি সেটা। তুমি যে হাদিসের কথা বলছো সেই হাদিস অনুযায়ী তুমি যে ফতোয়াটা দিয়েছো ওটা সম্পূর্ণ মিথ্যা, কিন্তু তারপরেও তুমি এখনো মিথ্যা প্রচার করে যাচ্ছ বাংলার মানুষের সামনে। কিন্তু বাংলার মানুষ এই জিনিসগুলোকে নিয়ে যাচাই করা বাদ দিয়ে অন্ধের মতো এখনো পর্যন্ত সমাজে মানুষের নামে গালাগালি করছে। আমি এখনো বাংলার মানুষকে রিকোয়েস্ট করছি, এই ছেলেটা যে ফতোয়াগুলো দিয়ে রেখেছে আপনারা একটা আমাকে দেখিয়ে দিন যেটা কোরআন হাদিসের ভিতরে সত্য বলে প্রমাণ হয়। ক্ষমতা নেই আপনাদের দেখানোর, কিন্তু তারপরেও আমরা অন্ধের মতো একটা মানুষের পিছনে দৌড়দৌড়ি করছি। এটা কোনো পুরনো কথা নয়, এটা নতুন কথা। ইভেন 4-5 দিন আগে আবার ঠিক এই ধরনের ফতোয়া দিয়েছে। কেউ ওনাকে গিয়ে জিজ্ঞেস করেছে যে মুফতি আব্দুল মাতিন সাহেব ভোটে দাঁড়িয়েছে টিএমসির হয়ে, তখন উনি আবার এই ফতোয়াটা দিয়েছে। এবারে চলেন আমি পীরজাদা কুতুবউদ্দিন সিদ্দিকী হুজুরের একটা ভিডিও দেখাবো, আপনারা এটা দেখেন। কোরআন এবং তার মশলা যে নিচে মমতাকে এই যুগে এই সময় মমতাকে যদি ভোট না দাও, অন্য কাউকে তার থেকে যদি ভোট দাও সে জাহান্নামে যাবে, গুনাহ হবে। বলছি এবারে এই যে বলে এই যে কাগজে বার করে দিয়েছে 7,000 কপি সব যাচ্ছে, বাংলাদেশ যাচ্ছে, কে যাচ্ছে, আরবে যাচ্ছে, রাম লিখেছে তোর ইমান চলে যাবে। আমি লিখেছি কোরআন, দেখ কোরআন, কোরআন, কোরআন শরীয়তের মশলা এখানে পাঠানো হয়, সে কাগজটা তোমাদের পড়তে দেয় না। তোরা যদি বলি একটা কাগজ আমাদের কাছে পাঠায়, এতে লেখা রয়েছে কি দেখবি এখনই তোদের মেজাজ, এতে লেখা রয়েছে যে মমতাকে ভোট দেবে না সে জাহান্নামে যাবে। অর্থাৎ মুসলমান মমতাকে তোকে ভোট দিতে হবে। কে লিখছে? আমি লিখছি। এবারে তুই বলবি রাম লিখেছে তোর ইমান চলে যাবে। আমি লিখেছি কোরআন, দেখ কোরআন, কোরআন, কোরআন শরীয়তের মশলা, কোরআন এবং তার মশলা যে লিখে মমতাকে এই যুগে এই সময় মমতাকে যদি ভোট না দাও, অন্য কাউকে তার জায়গায় যদি ভোট দাও সে জাহান্নামে যাবে, গুনাহ হবে তার। দেখতে পেয়েছি কি বলছি। কিন্তু এই ফতোয়া দেওয়ার পরে কুতুবউদ্দিন হুজুর এখনো পর্যন্ত কোনো ফতোয়া দেননি, কিন্তু তারপরেও সেই পীরজাদাটা এখনো পর্যন্ত সেই মিথ্যা নেগেটিভ, সেই মিথ্যা প্রচার বাংলার মানুষের সামনে করেই যাচ্ছে। কিন্তু বাংলার মানুষের এখনো পর্যন্ত ক্ষমতা হয়নি যে হাদিসটা উনি বলছে সেই হাদিসটা নিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ানোর। আর উনি যে চ্যালেঞ্জটা করছে আমিও একসেপ্ট করেছি, আরো অনেক মানুষ একসেপ্ট করেছে, ওনারও ক্ষমতা হয়নি তাদের সামনে গিয়ে দাঁড়ানো। তাহলে এতই যদি তুমি সত্যবাদী, তাহলে আসুন প্রমাণ করা হোক কে সত্য কথা বলছে। আসবেন না, দূরে দাঁড়িয়ে চেঁচানো অনেকটা সহজ, সামনাসামনি আসার ক্ষমতা আমি জানি নেই। আমার প্রশ্ন বাংলার মানুষের কাছে, বাংলার মানুষ ওনার এই কথাটা সত্য বলে মেনে নিয়েছে, তাহলে কুতুবউদ্দিন হুজুর কি মিথ্যা কথা বলেছে? কোনটা সত্য কোনটা মিথ্যা গালাগালি দেওয়ার আগে আমাকে জানাবেন। কিন্তু কুতুবউদ্দিন হুজুর যে ফতোয়াটা দিয়েছে বর্তমান এই সমাজে পারফেক্ট ওই ফতোয়াটা বসে যায়। কিন্তু তারপরেও আমরা কিছু মানুষ অন্ধের মতো একদম কোরআন হাদিস কিছু জানা নেই, একটু রিসার্চ করার আমাদের ক্ষমতা নেই, আমরা মাইকের সামনে কোনো ব্যক্তি এসে বক্তব্য দিয়ে গেছে আমরা সেটাকে বিশ্বাস করে বাংলার ভালো ভালো আলেমকে মা বোন তুলে গালাগালি করছি। এটাই হলো আমাদের মুসলিম হওয়ার পরিচয়, যারই কারণে আজকে সারা পৃথিবীতে মুসলিম জুতো পেটা হচ্ছে। কেননা আমাদের লেখাপড়া শেখার কোনো প্রয়োজন নেই, আমরা যার ভক্ত হব সে যেটা বলবে আমাদের কাছে সেটাই সত্য।
বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহান।